আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। কথাগুলো ভালো করে শোনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন জুরদের দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্করে ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়। আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়। আজগারের রক্ত টুপিয়ে পড়ে, আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন জুরতে দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল, আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আমার ভাইরা
যে আলী আসগার পানি পানি করে ছটফট করছিলেন, তাই তো এই কথা বলে না, পানি পানি করে ছটফট করছিল। আর হযরতে রাসূলুল্লাহর প্রাণ প্রিয় ইমাম হোসেনের প্রাণ প্রিয় হযরত আব্বাস কালান্দার তিনি বলছেন, এ হুসাইন, আপনার সন্তান যে পানি পানি করে ছটফট করছে, আর ওদিকে ইয়াজিদ বাহিনী পুরো ফুরাত নদীটাকে ঘিরে রেখেছে, আমি তো সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। অর্থাৎ আমি আহলে বাইতকে এত মহব্বত করি, আজকে যদি আমি আহলে বাইতকে মহব্বত না করি, আজকে যদি হযরত আলীর বংশকে যদি মহব্বত না করি, ফাতেমার সন্তানগুলোকে মহব্বত না করি, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের মাঠে আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আমার রাসূল যদি জিজ্ঞাসা করে যে আমি তোমাদেরকে দ্বীন দিয়েছি, আমি তোমাদের কাছে ইসলাম দিয়েছি, আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন পড়ে পড়ে তোমাদের বাড়িতে বাড়িতে বন্টন করে দিয়েছি, আর আজকে আমার আহলে বাইতকে নির্মমভাবে হত্যা করলো, আর তোমরা পাশে দাঁড়ালে না। এ কি বুঝলে? কথা বোঝা যাচ্ছে? এর থেকে আমরা কি বুঝি বলেন? এর থেকে আমরা বুঝি যে জীবনে সাকসেস হতে গেলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই যে গজলটা আমি বললাম, এটা নতুন, একদম নতুন কালাম, বুঝতে পেরেছেন? যেখানে যায় বলে হুজুর একটু গজল বলবেন, একটু গজল বলবেন, বুঝতে পেরেছেন? এই গজলটাকে লিখিয়েছি আজকে প্রথম, আজকে দুপুরবেলা, মানে 4টের সময় দিয়েছে, বুঝলেন? 4টের সময় দিয়েছে, গাড়িতে আস্তে আস্তে যতটুকু পেরেছি ততটুকু বলেছি, এইটুকু দিয়েছি, ব্যাস, বুঝতে পেরেছেন? যেখানে যাচ্ছি বলে হুজুর ওরে হুবি বলেন, এই বলেন, সেই বলেন, পাগল করে দেয়, বুঝতে পেরেছেন না? এটা মহব্বত, ভালোবাসা। এই ভালোবাসা সবাই পায়, এটা এই ভালোবাসা দেওয়াটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া, কথা বলে, এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া, কথা ঠিক না ভুল? কথা বলে, আল্লাহর পক্ষ থেকে এই ভালোবাসা কেউ পায় না। অনেকে দেখবে এমনি এমনি করে, কেউ তাকে চেনে না, কিন্তু আমরা যেখানেই যাই আলহামদুলিল্লাহ সেখানে অলরেডি মানুষ একটু এসে সালাম করে, ভাইজান ভালো আছেন তো? দেখেন, ব্যবহার ভালো করবেন, ব্যবহার ভালো করে। মানুষ ভুল করবে, ভাই ভুলের ক্ষমা আছে, আমার সামনে কি অনেকে ভুল করে না? অনেকেই ভুল করে, তা কি করবেন? ভুল করলে আর কি করা যাবে? ক্ষমা করতে হবে। কুল্লু মুসলিমুনা ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই। আমরা মুসলমান হচ্ছি ভাই 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 ভাই, আমরা অশান্তির মধ্যে কেন যাব? আসুন না, যেমন আজকে আপনাদের ঈদগার ময়দানে কে কালো, কে ফর্সা, কে বেটে, কে লম্বা, কোনোদিন দেখা হয় না। কেউ বলে না এই তুই অমুক, তোর গায়ে দাগ আছে, তুই আমার পাশে দাঁড়াবি না। যখন আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাটা বাঁধি, তখন কিন্তু আমরা সবাই যেমন ভাই ভাই হয়ে যাই, ঠিক নামাজ ভাঙার পরেও আমাদেরকে ওইভাবে ভাই ভাই হয়ে থাকতে হবে কি হবে না? কথা বলে, থাকতে হবে। ভাইজান দয়া করে বলছি, একটু সামনের দিকে চেপে আসে, সামনের সিটগুলো দেন, আমার পরে আমার ভাই আসবে, বুঝতে পারছেন না? আসেন আমার সোনার ভাই, দুঃখ নেবেন না, একটু সামনের দিকে চেপে আসে, একটু চাপে, একটু চাপে, একটু মহব্বত করে আসে। বাবাজি আমার উপর রাগ করছেন না? একটু আসে, ভালোবাসা, মহব্বত, আসেন, একটু আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা, জায়গা তৈরি করেন, মাশাআল্লাহ তৈরি করেন। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কালার দেখেন না, সে ফর্সা কি কালো, সে লম্বা কি খাটো, আল্লাহ সব কালার দেখেন না, আল্লাহ মানুষের অন্তরটা দেখেন। জোরে বলেন, জোরে বলতে হবে ভাই, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? আজকাল গজল বলতে গেলে আবার কপিরাইট মারছে, তাই না? হ্যাঁ, ওরেও ভূমি যে গেয়েছে ভাই, ওরেও ভূমিটা যে গেয়েছে তার থেকে আমার ফেমাস আরো বেশি বেশি, মানে কত মিলিয়ন, 16-17 মিলিয়ন হয়েছে, বুঝতে পেরেছেন? তারা কি করছে, গজলটা গাওয়ার জন্য সেটাতেও মারছে। আমি তখন কি করলাম, আবার অন্য একটা গজল ওই সুরে লাগালাম, ওই সুরে গজলটা দিলে আবার সুরেও মারছে।
মানে কত হিংসা দেখতে পাচ্ছেন ভাই, হিংসা করলে কেউ বাড়তে পারে? এই কথা বলে না। আমি যে গজলটা প্রথমে গেয়েছিলাম ইমাম হাসান হোসেনকে নিয়ে, এটা কিন্তু আলফাজ ভাইয়ের লেখা গজল। তারা গজল লেখে, এবার কিছু করার নেই। মানুষ বলছে কত গজল মুখস্থ করবো ভাই। অনেক সময় মোবাইল নিয়ে দেখি তো, বুঝলে, বাঁকুড়া বীরভূমে যখন যাই, হুজুর গজলটা যখন বলি রাসূলুল্লাহর মহব্বতে হবে, কিন্তু আমি চিন্তা করলাম যে না, এভাবে হবে না। বুঝতে পেরেছেন? এই সুর টুর গুলো একই সুর ঠিক আছে, কিন্তু সুরেও যে কপিরাইট যখন মারছে, আমি তখন কি করলাম, আমি বললাম ভাই গজল লেখা শুরু করো, তারপর যায় হবে। তাহলে মোটামুটি গজলটা গাইলাম, এরা বলতে পারবে ঠিক আছে তো নাকি? হ্যাঁ, না অসুবিধা আছে? এই আজকের 2 ঘন্টার মধ্যে জিনিসটাকে একটু বললাম, বুঝতে পেরেছেন না? একটু চেষ্টা করলাম বলার। কিন্তু আমার ভাইরা, আজকে এখান থেকে আমরা কি শিখবো? শুধু গজল শুনে বাড়ি চলে যাবো যে রাকিবুল ভাই এসছে বিশাল গজল গেয়েছে? না, এখান থেকে শিখতে হবে মা খাদিজা কিন্তু কবরের কথা চিন্তা করেছে। কটা ওসিয়াত করেছে মনে আছে তো? শুনবেন তো নাকি? হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর, বেলাল কাবা শরীফ তওয়াফ করতে গেছে, হুমকি দিয়েছে কে? ভাই দুনিয়াতে চলতে গেলে অনেক হুমকি চুমকি অনেক কিছু হবে, অনেক কিছু হবে। আপনি সেই শুরু ইসলাম থেকে আর কিয়ামত পর্যন্ত আপনি ভালো করে হাদিস কোরআন সার্চ করুন। এক একটা বাচ্চা আছে, এক একটা বাচ্চা চমকেছে আর ধমকেছে, কিন্তু ভবিষ্যতে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কথা আর কেউ বলে না। এই ইয়াজিদকে কতল করেছে, বুঝতে পেরেছেন? ইয়াজিদকে যে কতল করেছে মুক্তা সাকাফি, বুঝতে পেরেছেন? ইবনে জিয়াদকে যে কতল করেছে, এখন কথা বলেন, ইমাম হাসান হুসাইন হুজুর, হযরত কাসিম হুজুর, আলী আকবর হুজুর, আলী আসগর হুজুর শহীদ হয়ে গেছে, আর ইবনে জিয়াদ ইয়াজিদের কথা কেউ বলে? এই কথা বলেন, ইয়াজিদের কথা কেউ বলে? বলে না। কথা কার কথা বলে? কাসিম হুজুরের কথা বলে। কাসিম হুজুর কে ছিলেন? ইমাম হাসান হুজুরের ছেলে ছিলেন। আলী আসগর কে ছিলেন? ইমাম হোসেন হুজুরের ছেলে ছিলেন। বুঝতে পারছেন না? তাদের কথা মনে করছেন, কারণ তারা পৃথিবীতে নজির সৃষ্টি করে গেছে। তাদের জন্য আমরা ঈমানের স্বাদ পেয়েছি। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। বলে কি বলে না মানুষ? এই কথা বলে। আজকে যদি ইমাম হোসেন হুজুর বাতিলের সঙ্গে হাত মিলিয়ে ফেলতো, তাহলে মাথায় টুপিটাও আমাদের থাকতো বলে আমার মনে হয় না। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জুব্বাটা খুলে কাপন হিসাবে আম্মা জানের গায়ে পরিয়ে দিলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মোবারকটা আমার রাসূলুল্লাহ নিজে হাতে কবরে দাফন করে দিলেন। কিন্তু যুবকেরা, বড় আশ্চর্যের বিষয় হলো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে যখন কবরে শায়িত করলো, ও যুবকেরা, একটা মানুষ যখন মাইয়েত হয়ে যায় তার মাথাটা কোন দিকে থাকে? কথা বলেন, এই মুখটা কথা বলেন, কিবলার দিকে। একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার মুখটা কোন দিকে থাকে? কথা বলে না, কিবলার দিকে থাকে। যত বড়ই গুনাহগার, খাতাকার, সিয়াকার হোক না কেন, ভালো করে বোঝেন। কিন্তু আমাদের আম্মা জানকে যখন হায়াতুন নবী আকায়ে মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন লাশ মোবারকটা কবর মোবারকে শুইয়ে দিলেন, মুখটা আসমানের দিকে আছে। রাসূলুল্লাহ কতবার কিবলার দিকে দিতে গেলেন, কিন্তু মুখটা সোজা আসমানের দিকে আছে। রাসূল তো বুঝতে পারছে না কারণ কি। এই শুনছে, এই আমার রাসূল হচ্ছেন আমার আল্লাহ পাকের বন্ধু, আর সেই বন্ধুর উম্মত হলাম আমরা। জোরে বলবেন না? জোরে বলবেন না?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর রাসূল যখন জান্নাত জাহান্নাম থেকে আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন, আল্লাহ বলছে হাবিবুল্লাহ গো, আমি দুটো জিনিস সৃষ্টি করেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই শুনছেন ভাইজান? আল্লাহর রাসূল বলছে, আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে হাবিব, যারা একবার জান্নাতে যাবে তারা জিন্দেগিতে আর জান্নাত থেকে বেরোবে না, আর জাহান্নামে দুটো দল যাবে। এই জাহান্নামে কটা দল যাবে? জোরে বলেন, জোরে বলেন। দুটো দল যাবে। কে কে যাবে? কাফের মুশরিকদের একটা দল যাবে, এই আবু জাহাল, ইয়াজিদ, বুঝতে পেরেছেন, ইবনে জিয়াদ, এদের দল যাবে আগে। কোথায়? আর দ্বিতীয় নম্বর দলে কে থাকবে? ঈমান আছে কিন্তু আমল নেই, ঈমান আছে রোজা নেই, ঈমান আছে যাকাত নেই, ঈমান আছে বাপ মায়ের মহব্বত। এ মাদ্রাসার ছেলেরা যারা চলে যাচ্ছে তাদেরা যাক, কিন্তু ওই জায়গাগুলো একটু গ্যাপ পূরণ করেন তো। এই ফাঁকিবাজি চলবে না, মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে গ্যাপ পূরণ করে আপনারা মনে করছে প্রচুর লোক চলে এসছে, হবে না। বুঝতে পেরেছেন? মাদ্রাসার একটা নিয়ম কানুন আছে, ওরা সারাক্ষণ বসে থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? আমরাও যখন খারিজি মাদ্রাসা, আমরা তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়েছি, তাই তো? এটা বুঝতে পেরেছেন না? আমার ভাইরা, ওরা চলে যাবে, ওদের জায়গাগুলো স্থান পরিবর্তন আর কি পূরণ করেন, চলে আসেন এদিকে, কিছু কিছু পিছনের থেকে চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। বারবার ওটা উঠি করলে আলোচনায় সমস্যা হয়। বুঝতে পেরেছেন না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। এ জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্বো নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে বলেন না? কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্বো নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় থাকিব ওই দিন,
নিরালায় থাকিব ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাই ভালো করে বোঝার চেষ্টা করো, বিশ্বনবী রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর মোবারকে শুইয়ে যখন দিচ্ছেন, এই তার মুখটা কোন দিকে আছে? এই কথা বলেন, আসমানের দিকে আছে, সোজা হয়ে আছে। আমার রাসূল চিন্তা করছে হলো কি ভাই? স্বাভাবিক, আমাদের বাপ দাদা দাদি নানা নানি যারা চলে গেছে আমরা তো নিজেরা দেখে এসেছি মুখটা কোন দিকে আছে, কেবলার দিকে আছে। কিন্তু হঠাৎ করে যদি সোজা থাকে আমাদের ভয় লাগবে কি লাগবে না? অনেক সময় দেখবেন মাইয়ের গাল হা করে থাকে, অনেক সময় দেখবেন মাইয়ের চোখটা চেয়ে থাকে। কি করণীয় আমাদের সেই সময়? কি করব আমরা? কথা বলেন। আমরা তখন সূরাতুল ফাতিহা পড়ব, সূরা নাস পড়ব, সূরা ফালাক পড়ব, সূরা ইখলাস পড়ব, যে যতটা সূরা আমরা পারি সেগুলো পড়ে বিসমিল্লাহ বলে চোখে একটু কি করব, এইভাবে আমরা মাসাহ করব, অর্থাৎ এইভাবে আমরা হাতটা চোখের উপরে এরকম ভাবে ঘষে দেখবেন আস্তে আস্তে কি হয়ে যায়, ছোট। অনেকে মুখ বেঁধে রাখে, রাখবেন না ভাইজান। আমাদের গায়ে যখন আমরা দরজা বন্ধ করি বাড়ির, দরজার ওই কোনটায় যদি হাত যায় আর দরজা যদি বন্ধ করে যায় কেমন লাগে বলেন তো? জীবনে কেউ না কেউ একবার এই টেস্ট আমরা পেয়েছি। এ কথা ঠিক না বল বলে? এই টেস্ট আমরা পেয়েছি না পাইনি? আমরা পেয়েছি। ওফ, গাড়িতে হাত রেখে দিয়েছি, ভক্তর তো আলহামদুলিল্লাহ অভাব নাই। কথা বলতে বলতে শাটাং করে গেট মারলো, বুঝলে, পুরো একদম হাত কোথায়? গেটের তলায়। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। হুজুর যে বদ দোয়া করে দেবে সে বুঝতে হবে। হুজুরের হাত কোথায়? সে গাড়ির বলেন দরজার ভিতরে। ওরে ভাই তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার আগে হুজুর রেগে চোখ মুখ লাল হয়ে গেছে, ভাই আগে পালা এখান থেকে। পানি লিয়াই, বুঝলেন, থমজম লিয়াই, এই নিয়াই সেই নিয়াই, নানান রকম কাজ। কিন্তু ভাই যাই সাত পেয়েছে যে কষ্ট, একটা মাইয়ের যখন ইন্তেকাল হয়ে যায় তার শরীর টোটালটাই কি হয়ে যায়? ব্যথা হয়ে যায়, বুঝতে পারছেন? আজরাইল যখন সামনে আসে, এই রূহটা আমাদের শরীরে যে রূহটা আছে, এই রূহটা একবার এদিকে পালায় একবার ওদিকে পালায়। আজরাইলকে দেখে ছোটাছুটি করে, দেখবেন ঘেমে যায় অনেকে। অনেকে টয়লেট করে ফেলে, বাথরুম পর্যন্ত করে ফেলে। কথা ঠিক না বল? আল্লাহ যেন এরকম মৃত্যু আমাদের কাউকে না দেন। আল্লাহ যেন আসানের সাথে জুম্মার দিনে অথবা মদিনাতুল মুনাওয়ারাতে অথবা কাবা শরীফ তওয়াফ করতে করতে এবং নামাজের মাসাল্লার পাটিতে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন। বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাশ মোবারকটা যেই না কবরে রাখলেন, ও যুবকেরা, আম্মা জানের মুখটা কিবলার দিকে না গিয়ে আসমানের দিকে যখন আছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা কিবলার দিকে যাবে না, মুখটা আসমানের দিকে থাকবে। কারণ তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ তিনি স্বীকার করেছেন, অনেক কষ্ট তিনি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার উপরে খুশি হওয়ার জন্য আল্লাহ তার উপরে খুশি হয়ে আজকে খাদিজাকে আমার আল্লাহ পাক ওই কবর থেকে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজা আমার আল্লাহকে দেখবে, আর আমার আল্লাহ পাক খাদিজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। বলেন না সুবহানাল্লাহ। বলে এই কারণে
মুখটা কিবলার দিকে হবে না, সোজা আসমানে আল্লাহর দিকে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আম্মা জান খাদিজা যে তিনটে ওসিয়াত করেছিল, এক নম্বর কাফনটা আমার রাসূলুল্লাহ জুব্বা দিয়ে করেছিল। এ যুবকেরা, দ্বিতীয় নম্বর আমার রাসূলুল্লাহ আম্মা জানের কথা রাখার জন্য নিজের হাত মোবারক দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর লাশটা নিজেই কবর মোবারকে শুইয়ে দিলেন। ও যুবকেরা, তৃতীয় নম্বর আল্লাহর রাসূল কবর ছেড়ে যায় না, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত যখন কবরের পাশ দিয়ে একটু এগোয় না, ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিব যেন বাড়িতে চলে যায়, আমার হাবিব যেন কবর ছেড়ে দিয়ে চলে যায়। জিবরাইল যখন রাসূলুল্লাহকে বললেন, আল্লাহর রাসূল বলছে না না না, আমি কবর ছেড়ে যাব না। আমার খাদিজা শুধু ইসলামের জন্য কাফেরদের সঙ্গে লড়াই দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার খাদিজার হয়ে গেছি। না না না, আমার খাদিজা কবরের সওয়ালের জবাবটা আমি রাসূলুল্লাহ দেওয়ার কথা আছে। ও যুবকেরা, এই সময় জিবরাইল এসে বললেন, ও আল্লাহর রাসূল, না না না, আপনি চলে যান, চলে যান, আপনার খাদিজার কবরের সওয়ালের জবাবটা আমার আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করে, আমি আপনি যদি খাঁটি মুসলমান হই, আমি আপনি যদি খাঁটি ইমানদার হই, আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি, আমি আপনি যদি বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের কথা, কাজ, আল্লাহর কথাগুলো মানুষের কাছে যদি বন্টন করতে যেও যদি চিরচ্ছেদ হয়ে যায়, তাতে করে আল্লাহ আমাদের কি আতা করবে? জান্নাতের উচ্চ মাকাম আতা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। চিন্তা করেন, আম্মা জান খাদিজা কবরের কথা ভাবছেন, তিনি ওসিয়াত করে যাচ্ছেন, আমি আমার সন্তানকে ওসিয়াত করব, বাপ আমি যখন ইন্তেকাল করব, তুমি তো মাদ্রাসায় পড়াশোনা করো বাপ, ইন্তেকালের পরে বাপ আমার কবরে গিয়ে একটু কবরটা জিয়ারত করিস। আর এখন বলছে কবর জিয়ারত করা নাকি বেদাত, বলে কবর জিয়ারত বেদাত। কে বলেছে ভাই? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার ফতোয়া, বসিরার আল্লামা হুজুরের ফতোয়া। আহমদ আলী হামিদ জালালি, যিনি ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন, আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ, আমার পদদাদা, বুঝতে পেরেছেন? মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান, তিনি ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার 25 থেকে 30 বছর খিদমত করেছেন সুপারিনটেনডেন্ট হিসেবে। কই তারা তো একবারও কোনো কিতাবে লিখে যায়নি কবর জিয়ারত করা বেদাত। আর এই 50 বছর, বুঝতে পারছেন না, 100 বছর তাও হয়নি, এর ভিতরে মানুষের ভিতরে কি এমন হলো, যারা বলছে কবর জিয়ারত বেদাত, পীর মানা বেদাত, কারবালা প্রান্তরের কথা বলা এসব বেদাত, এ বলছে মাকরু, এ বলছে মুবা, এ কথা বলে। আমি বলছি ভাই, তোমার হাতে মোবাইলটা রাসূলুল্লাহ জামানায় মোবাইল ছিল না, তা আমাদের হাতে মোবাইল আছে, এটা কি হবে তাহলে? এই কথা বলে। আপনি যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন না, আপনি তাদের কাছে ফটফট ফটফট করে চলে যাচ্ছেন, তাই না? রাসূলকে ওসিয়াত করছেন আম্মা জান, তাহলে ওসিয়াত আমরা আমাদের সন্তানদের করে যেতে পারি কি পারি না? কথা বলে না? হ্যাঁ, আপনার বাড়ির পাশে মাদ্রাসা, এই যে মাদ্রাসা দুটো আছে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন কত কবরের আযাব, এই যে মাদ্রাসাগুলো আছে কত কবরের আযাব আল্লাহ মাফ করে দিচ্ছে মাদ্রাসার জন্য। ছেলেরা পঠন পাঠন করে, কোরআন হাদিসের আলোচনা সব এখানে পড়ানো হয়। এই বুঝতে পারছেন না আমার ভাইরা? অনেক কিছু হবে, একটু গরু খাওয়া যেই বন্ধ হয়ে গেছে মাথা খারাপ, বলে যা সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। আমি বলছি এই গরুর সাথে কি কুরবানি ঈদের কোনো সম্পর্ক আছে? তো আমাদের বানানো তৈরি করা যায়, এই কথা বলে না? কুরবানিতে আমরা গরু দিই কেন? গরু এই জন্য দেই, গরুতে 7টা নাম দেওয়া যায়।
এটাই হচ্ছে আমাদের কি হ্যাঁ হ্যাঁ মোটামুটি 7 জনের নাম দেওয়া যায়। কুরবানি কারা করবে, যাকাত কারা দেবে, এই কথা বলেন, দান কারা করবে বলেন, যারা ধনী ব্যক্তি, যারা সাহেবে নিসাব তারা করবে।